প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ফ্যামিলি কার্ড শুমারি 2026 অর্থাৎ ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার পদে আবেদন দিয়েছে। তারপরে দিয়েছে তথ্য সংগ্রহকারী আর কি আবেদনপত্র। অর্থাৎ এই আবেদন করে আপনি সাধারণত যে ফ্যামিলি কার্ড আর কি যাদেরকে দেওয়া হবে তাদের তথ্য সংরক্ষণ করার জন্য আর কি চুক্তিভিত্তিক আর কি চাকরির আর কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো সাধারণত এটা হচ্ছে চাকরি বলা চলে। সাধারণত এগুলো আপনাদের প্রত্যেক বাড়িতে গিয়ে অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদের আওতায় আপনার নিজ এলাকার তথ্য সংরক্ষণ করে আর কি ফ্যামিলি কার্ড আর কি শুমারি 2026 অর্থাৎ আপনাদেরকে সাধারণত ট্যাব দিয়ে দেবে। সেই ট্যাবের মাধ্যমে আপনাদেরকে একটি অ্যাপস দিয়ে দেবে। সেই অ্যাপের মাধ্যমে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া যাবে তো তাদের আর কি তালিকাগুলোই আর কি ট্যাবের মাধ্যমে করতে হবে। তো সাধারণত এইচএসসি পাশে হলে আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদন ফর্মটি কোথায় জমা দিতে হবে আর আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত আপনারা অনেকে আছেন যদি এই কাজটা করেন, কাজটা করে আপনাদেরকে যে যদি এই কাজটা এই প্রকল্পটা সাধারণত 1 মাসের জন্য আর কি কাজ হয়ে থাকে, সাধারণত প্রকল্পর অনুযায়ী আপনাকে 30 থেকে 40 হাজার টাকাও আর কি প্রদান করতে পারে সাধারণত এই তথ্য সংরক্ষণ করার জন্য। আর সাধারণত যে ট্যাবটা দিবে সেই ট্যাবটা সাধারণত পরবর্তীতে আর কি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আর কি প্রকল্প চলাকালীন নিয়োগ। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান অর্থাৎ কিছু সময়ের আর কি কাজ করে আর কি কিছু টাকা উপার্জন করতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। সাধারণত সকল জেলার একযোগে এটা হচ্ছে সার্কুলারটা আর কি প্রকাশিত করেছে। আর এই ফর্মগুলো কিভাবে আর কি ডাউনলোড করবেন, আর এই ফর্মটা হচ্ছে অনলাইন না, এটা হচ্ছে অফলাইন ফর্ম। তো এই অফলাইন ফর্মে আপনাদেরকে যেভাবে পূরণ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর আপনার জেলার যে এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন পদ ও এলাকার তথ্য, আবেদনের তারিখ তো এখানে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন শুমারি বিভাগ নং নাম ও জেলা, শুমারি জেলার নাম এবং জেলা, উপজেলা, শহর, আঞ্চলিক কার্যালয়, এলাকার গণনা এলাকা নং, তো এইগুলা। তারপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম এখানে দিয়ে দিতে হবে। জন্ম তারিখ ও স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে। আর এখানে শুধুমাত্র টিক মার্ক দিতে হবে। ধর্ম এখানে দিয়ে দিতে হবে। সাধারণত আপনারা দেখতে পারছেন অর্থাৎ তথ্য সংরক্ষণকারী অর্থাৎ আপনি যে তথ্যগুলো সংরক্ষণ করবেন সকলের সেই আর কি আপনার আর কি এই তথ্যটা পূরণ করে সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে। জমা দিলে আপনার হচ্ছে এই আর কি আপনার হচ্ছে চাকরিটা হয়ে যাবে আর কি প্রকল্পের চাকরি। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন এবং পরীক্ষার নাম, পাশের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পেশা, বর্তমান পেশা কি, তার পূর্বে কোনো জরিপ শুমারিতে অংশগ্রহণ করেছেন কিনা। সাধারণত আদমশুমারি দেখেন নাই, তো আদমশুমারি যে জরিপ করা হয়েছিল সেই জরিপ অনুযায়ী আপনাদের সেই শুমারির আর কি যদি করে থাকেন তাহলে হাঁ দিয়ে দেবেন, আর যদি না করে থাকেন নো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জরিপের নামও দিতে হবে এবং বছর কত সালে আপনি জরিপটা করেছেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রযুক্তিগত দক্ষতা যদি থাকে তাহলে আপনার এখানে উল্লেখ করতে হবে। স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা যদি থাকে এখানে দিয়ে দিতে হবে দক্ষ। যদি না থাকে তাহলে নেই, অথবা স্বল্প মাধ্যম। অর্থাৎ সাধারণত আপনাদেরকে স্মার্টফোন অথবা ট্যাবলেট দিয়ে এই কাজগুলো করাবে অর্থাৎ ট্যাব, অর্থাৎ নিজস্ব স্মার্টফোন আছে কিনা এখানে উল্লেখ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কিনা, সাধারণত অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণত স্মার্টফোনও থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে সাধারণত আপনারা দক্ষ হবেন। ভাষা দক্ষতা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা দক্ষতা, অর্থাৎ এখানে ভাষা দক্ষতা অর্থাৎ আপনাদেরকে যে ফর্মটা আর কি আপনি এই ফর্মটা পূরণ করে আর কি জমা দিলেন, ঠিক আছে, যখন আপনি শুমারিতে আর কি এলাকাতে নামবেন তখন আপনাকে বাংলা, ইংলিশ এগুলো আপনাদেরকে হচ্ছে লিখতে হবে, ভুল করা যাবে না। সেজন্য এখানে তারা বাংলা ভাষা দক্ষতা আছে কিনা সেটা দেখতে হবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। ইংরেজি ভাষা দক্ষতা কেমন আছে সেটাও দিয়ে দিতে হবে। না থাকলে 70টা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা দক্ষতা যদি থাকে তাহলে সেটাও আপনারা এখানে উল্লেখ করবেন, আর না থাকলে নয়। তো অঙ্গীকারনামা যে আমি নিম্নে স্বাক্ষরকারীর ঘোষণা করছি যে উপরের তথ্য সঠিক ও সত্য এবং নিয়োগ পেলে আমি সততা ও নিরপেক্ষতা দক্ষতার সাথে
দায়িত্ব পালন করব এবং সংগৃহীত তথ্যের পূর্ণ গোপনীয়তা রক্ষা করব। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল ও আইনি ব্যবস্থা আমার কোনো আপত্তি নেই। তো দেখতে পাচ্ছেন স্বাক্ষর তারিখ দিয়ে দিতে হবে। তো এগুলো আপনারা সম্পূর্ণ পূরণ করে আর কি প্রথমে পরীক্ষা হবে, অর্থাৎ নিয়োগ কমিটির ব্যবহারের জন্য, অর্থাৎ এটা আপনার পূরণ করতে হবে না, আপনার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা হবে হচ্ছে 100 নম্বরের ফলাফল তারপরে এটা তারা দিয়ে দিবে। তো পরীক্ষায় পাশ করলে আপনাদেরকে আর কি সুমারি আর কি আপনি তথ্য সংরক্ষণকারী হিসাবে আর কি একজন কর্মী হয়ে যাবেন, তথ্য সংরক্ষণকারী। তো এটা হচ্ছে তথ্য সংরক্ষণকারী। তারপর আরও একটা রয়েছে সুপারভাইজার আবেদনপত্র। সুপারভাইজারের ক্ষেত্রেও ঠিক একই রকম রয়েছে, অর্থাৎ সকল তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এইগুলো পূরণ করে আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে। তো এখানে অনেকগুলো তথ্য রয়েছে, তো এগুলো অবশ্যই ঠিকঠাকভাবে আপনাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যবহারের দক্ষতা আছে কিনা সেটা আর কি সম্পর্কে, তো এখানে বিভিন্ন ধরনের এগুলো দক্ষতার ক্ষেত্রে সব কিছু এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে 80 মার্কের, তারপর মৌখিক পরীক্ষা হবে সিকিউ অর্থাৎ 70 মার্কের শুধুমাত্র সুপারভাইজারের ক্ষেত্রে। তো পরীক্ষার এটা হচ্ছে পরীক্ষার আর কি যারা হচ্ছে নিবে তাদের ক্ষেত্রে এটা পূরণীয়, আপনার পূরণ করতে হবে না। তো এই ফর্মগুলো পূরণ করে আপনাদেরকে কোথায় আর কি জমা দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সাধারণত এই ফর্মটা আর কি আবেদন ফর্মটা কোথায় জমা দিয়ে দিতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যামিলি কার্ড শুমারি অর্থাৎ তথ্য সংগ্রহকারী সুপারভাইজার পদে আবেদনের স্থানের সমাজসেবা কার্যালয় নোটিশ বোর্ডের উপজেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট করে পূরণ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে এই যে ফর্মটা দেখালাম এতক্ষণ, তো এটা হচ্ছে পূরণ করতে হবে প্রিন্ট করে, তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ নিজ নিজ উপজেলা সমাজসেবার কার্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ আপনার নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিয়ে দিতে হবে। আর এখানে সাধারণত যোগ্যতার কথাও বলা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ তথ্য সংরক্ষণকারীর ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে আর কি, সুপারভাইজার ক্ষেত্রে স্নাতক পাস, আর ওইটার ক্ষেত্রে সুপারভাইজারের ক্ষেত্রে আর কি স্নাতক পাস, আর হচ্ছে তথ্য সংরক্ষণকারীর ক্ষেত্রে এইচএসসি পাস। আর অবশ্যই আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রর আর কি এগুলো অ্যাড করতে হবে, অ্যাড করে আর কি জমা দিয়ে দিতে হবে। তো এই এটাতে যারা ইচ্ছুক অর্থাৎ যারা হচ্ছে পারদর্শী, ভাষা পারদর্শী অর্থাৎ ইংলিশ বাংলা, তারা এটা আর কি যারা হচ্ছে ট্যাবলেট অর্থাৎ অনলাইনে কাজ করতে আর কি দক্ষ, তো তারাই এটাতে আবেদন করবেন। সাধারণত আবেদন করে যদি আপনি ইংলিশ উচ্চারণ বানান এগুলো যদি না পারেন তো তাহলে আপনার আবেদন করে কোনোই লাভ হবে না। সেহেতু আপনার দক্ষ যারা তারাই আর কি নির্বাচিত হবে, অর্থাৎ পরীক্ষা হবে যেহেতু পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে আর কি নির্বাচিত করবে। তো যারা এই ফর্মটি ডাউনলোড করতে চান অর্থাৎ আপনারা, তো আপনার যে জেলার নাম অর্থাৎ আপনার যে উপজেলার নাম সেটা লিখে আপনারা সার্চ করতে পারেন, অর্থাৎ ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংরক্ষণকারী, অর্থাৎ আপনারা এখানে আপনি আপনার হচ্ছে জেলার নাম লিখে আপনি যদি ফর্ম যদি আপনি লেখেন হচ্ছে ধরেন আপনি লিখলেন নাটোর NATO, তো আপনি এটা লিখে সার্চ করলে আপনার দেখেন এখানে প্রত্যেকটা আর কি বড়াই গ্রাম রয়েছে, অর্থাৎ উপজেলার নাম দিলে হয়। তারপর সিরাজগঞ্জ রয়েছে, তো আপনি নাটোর জেলা রয়েছে, অর্থাৎ আপনি যে জেলায় ক্লিক করবেন সেই জেলায় আর কি চলে আসবে, অর্থাৎ এই শুমারির আর কি ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই ফরম্যাটগুলো আর কি আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন কপিগুলো ডাউনলোড করতে হবে এখান থেকে। তো প্রত্যেকটা উপজেলার আর কি ওয়েবসাইটে এগুলো দিয়ে দিয়েছে। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে তুলে ধরা হয়েছে। তো এই এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, দেখে যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এটাতে আবেদন করে আর কি প্রকল্প চলাকালীন কিছু টাকা আপনি উপার্জন করতে পারবেন। তো সাধারণত প্রকল্প চলাকালীন এই সকল নিয়োগে আবেদন করে আপনার কিছু ইনকাম করতে পারবেন। সেহেতু অবশ্যই আপনি বসে না থেকে এই ফর্মটা পূরণ করে আর কি জমা দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে, এই তথ্যগুলো দেখে বুঝে শুনে তারপর আপনারা আবেদনটা ফর্মটা আর কি জমা দিয়ে দেবেন। আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম বিতরণ হচ্ছে 22/7/2026 থেকে 24/7/2026 পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত 12টা 30 মিনিট পর্যন্ত। আর আবেদন ফর্ম দাখিলের সময় দেখতে পাচ্ছেন 23/7/2026 হইতে 24/7/2026 বেলা 12টা 30 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত। আর সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষা হবে 25/7/2026
বেলা 11টা ঘটিকা। তো যারা এখনও আর কি ফর্মটা সংরক্ষণ করেনি, সংরক্ষণ করে আর কি ফর্মটা দাখিল করবেন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা অধিদপ্তরে, অর্থাৎ 24 অর্থাৎ আগামীকালকে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তো আশা করি আপনারা যে ফ্যামিলি কার্ড শুমারি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।